আর জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম। গাইজ, আজকাল না কাউকে বিশ্বাস করা যায় না। কীভাবে বিশ্বাস করবে তুমি বলো? যার সঙ্গেই পরিচয় হয় বলে 1,000 টাকা দাও, আমার মোবাইল সারতে হবে। কেউ বলে আমার বাবাকে হাসপাতালে নিতে হবে, 2,000 টাকা দাও। তো মানুষ সর্বপ্রথম পরিচিত হয়, তারপরে আলাপ আলোচনা হয়। আলাপ আলোচনার মাঝখান দিয়ে মানুষের একটা হৃদ্রতা গড়ে ওঠে গাইজ, ঠিক আছে? আর সেই হৃদ্রতার মাঝখান দিয়ে মানুষের কাছে মানুষ কিছু চেতেই পারে, সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, চেতে পারে, যদি কিছু দেওয়ার থাকে উনি দিতে পারেন। কিন্তু এমন নয় যে একদিনের দেখাতেই আমার ফোনে সমস্যা হয়েছে, আমার বাবা অসুস্থ, আমার মাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। এই ধরনের মেয়েগুলো না, এরা জীবনে কোনো দিন সুখ পাবে না, ঠিক আছে? যেমন জলপাইগুড়ির ওই দিকের একটা মেয়ে আছে, অনিমা রায়। হ্যাঁ, অনিমা রায় বিধবা, মানে ওর স্বামী মারা গেছে। 5-6 বছরের একটা ছেলে আছে আর একটা ছোটো মেয়ে আছে। ও যেভাবে ভিডিও করে করে বিভিন্ন লোককে ব্ল্যাকমেইল করে, ঠিক আছে? যে হ্যাঁ, আপনাকে আমি বিয়ে করব, আমাকে এখন 2,000 টাকা দিন, একটু পরে 5,000 টাকা দিন, একটু পরে আবার 2 দিন পরে বলবা 1,000 টাকা দিন, আমার বাবাকে নিয়ে যেতে হবে হাসপাতালে, আমার বাবাকে ডাক্তারের কাছে নিতে হবে। তো বাবা মা নিয়ে যারা খেলা করে গাইজ, যারা বাবা মা নিয়ে খেলা করে, বাবা মার মূল্যায়ন বোঝে না, আমি মনে করি তাদের মতো হারামি এই পৃথিবীতে দ্বিতীয় সন্তান কেউ জন্ম নেয় না। হারামি সন্তান। কারণ আমার মা বাবাকে নিয়ে কেন আমি খেলা করব মানুষের সঙ্গে? দুটো টাকার জন্য? আমি যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, তাহলে অবশ্যই আমি টাকা ইনকাম করব, তাই না? অবশ্যই আমি টাকা ইনকাম করব। তা আমি কেন আমার মা বাবাকে সেই পাপের ইয়ের ভিতরে আমি টেনে আনবো গাইজ? তো এরকমভাবে মেয়েরা, সব মেয়েদের আমি বলছি না, তবে অধিকাংশ 95% মেয়েই আমি দেখলাম ফ্রড হয়, ফ্রড। এদের মতো বেয়াদব পৃথিবীতে হয় না। আমি ভাবতাম মনে হয় ডিভোর্সি যারা ডিভোর্স হয়েছে এরা মনে হয় দ্বিতীয়বার সংসার করবে, কিন্তু এরা হচ্ছে সবচেয়ে হারামি। হ্যাঁ, আর বিধবারা একটু কম। তো ডিভোর্স আসলে কেন হয়? সব যে পুরুষের দোষ তা তো নয়। এই সব মেয়েগুলোর বিভিন্ন লোকের সঙ্গে চক্কর থাকে, প্রেম ভালোবাসা থাকে, স্বামীকে ঠিকমতো যত্ন করে না, দেখে না, যার জন্য এদের ডিভোর্স হয়। আর এরা এসে, আর এদের মা বাবাও সেরকম ভালো, এদের জায়গা দেয়, ঠিক আছে? তো এইভাবে জায়গা দেয় আর মেয়ে দিয়ে টাকা ইনকাম করায়। কিন্তু টাকা তুমি কতদিন ইনকাম করবে? যতদিন তোমার যৌবন আছে ততদিন। তারপর তোমাকে মানুষ লাথি মেরে ফেলে দেবে, তখন তোমাকে কী করতে হবে? ফুটপাতে বসে ভিক্ষা করতে হবে। কারণ আমার নিজের চোখে দেখা আছে, একটা মানুষকে শ্মশানে ঘর বেঁধে দেওয়া হয়েছিল, সেই মানুষটা লাস্টে সেই শ্মশানে পড়েই মরে থাকলো। তো জীবন এরকম হয়। এই জন্য আমি সব মেয়েদের বলবো, আপনারা ডিভোর্স হতে যেন না, স্বামীর সংসার করতে থাকুন। আর মানুষের থেকে ডিভোর্স হয়ে মানুষের থেকে টাকা চেয়ে চেয়ে খেয়েন না, মা বাবাকে দেখিয়ে, ঠিক আছে? তো গাইজ, আজ এই পর্যন্ত। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম। আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেল এসআর প্লাবন ব্লগ দেখতে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন। জয় হিন্দ।